আলুর চপ তো খেয়েছেন। কখনো এরকম করে আলুর চপ ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে আজকের রেসিপিটি সম্পূর্ণ আপনার জন্য। যারা করেছেন তারা তো করেছেন, যারা করেননি তাদেরকে বলবো প্লিজ একটাবার হলেও এইভাবে ট্রাই করে দেখেন কতটা স্বাদ এবং লোভনীয় হয়। কথা না বাড়িয়ে চলেন আজকে শেয়ার করি দারুণ স্বাদের আলুর চপের রেসিপি। সবার আগে বড় বড় কয়েকটা সাইজের আলু সিদ্ধ করে ছালটা ভালোভাবে ছিলিয়ে নেবেন। যদি ছোট আলু থাকে কোনো সমস্যা নাই, তবে দেশি আলু হলে এটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। ও, আলুটা সিদ্ধ করার আগে ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ আলুর মধ্যে অনেক ধরনের ময়লা থাকে। আলুর ছালটা এভাবে ছিলিয়ে নেওয়ার পরেই একটা গ্লাসের সাহায্যে ডলে ডলে ম্যাশ করে নেবেন। ম্যাশ করার জন্য কিন্তু যন্ত্র পাওয়া যায়, যদি পারেন তাহলে যন্ত্র দিয়েও করতে পারেন, আর না থাকলে সমস্যা নাই, এরকমই যেভাবে একটা গ্লাস দিয়ে করে ফেলবেন। তো এরপরে আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে কেটে রাখা মরিচ পেঁয়াজ দিয়ে দিব, আর দিয়ে দিব সাদা তেল। মরিচ পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব তেল। তেল দেওয়ার পরে এটাকে ব্রাউন করে নিব, হালকা লাল লাল করে নিব। তারপরে দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা আর লবণ। লবণ দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ঝাল পছন্দ করি আমরা সবাই, তাই এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তারপর সবটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ওই ম্যাশ করে রাখা আলুটা। আলুটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে নেবেন, যাতে কোনো রকমের মশলার গন্ধটা না থাকে। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দিবেন 1 মুঠ বেসন, আর একটু ফুলকো ফুলকো করার জন্য 1 চিমটি বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেবেন। বেশ খানিকটা সময় হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে গোল গোল শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে বানিয়ে নেবেন। আপনারা চাইলে বল বল শেপ আকারেও করে নিতে পারেন, তবে বল আকারে করে নিলে আপনাকে কড়াইয়ের মধ্যে ডুবো তেলে ভেজে নিতে হবে, তাহলে বেশি খেতে মজা লাগবে। তবে আজকে আমি ডুবো তেলে ভাজবো না, এটা তাওয়ার মধ্যে হালকা তেল দিয়ে ভাজবো, এজন্য একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। এভাবে প্রত্যেকটা চ্যাপটা চ্যাপটা করে নেওয়ার পরে আমি চুলার মধ্যে একটা তাওয়া দিয়ে দিব। তাওয়াটা একটু হিট হয়ে গেলে তেল দিয়ে দিব, আর এক এক করে সবগুলো চপ ভেজে নেব। দেখেন আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ আমি এটা ডুবো তেলে না ভেজে হালকা তেলেই ভাজবো। আমি ডায়েটে আছি। এখন ভাববেন যে ডায়েটে আছেন তাহলে আলুর চপ কেন খাচ্ছেন? আসলে আমি ধরাবাঁধা নিয়মের মধ্যে ডায়েট করি না, মন যখন যেটা চায় আমি সেটাই খেয়ে ফেলি। যাই হোক, এটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু প্রচুর অসুস্থ, আমার সর্দি জ্বরের কারণে আমি ভয়েসটা ঠিক মতো দিতে পারছি না, তাই একটু কষ্ট হলেও ভয়েসগুলো শুনে নেওয়ার চেষ্টা করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই আর এরকম নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। তো এটা আমি এপিঠ ওপিঠ চেপে চেপে একটু ভেজে নিব, কারণ চেপে চেপে ভেজে না নিলে উপরেরটা লাল লাল হয়ে যাবে আর ভিতরেরটা একেবারেই কাঁচা থাকবে। এই জন্য এটাকে আমি চেপে চেপে পুরো চপ যেরকম আর কি ভাজে ঠিক সেরকম চপটার মতোই আমি ভেজে নিচ্ছি। শীতের বিকেলে সস দিয়ে এই চপটা কিন্তু দারুণ লাগে। শুধু শীতের বিকেলে সস দিয়ে চপটা খাওয়া যায় এমন কিন্তু না, আপনারা চাইলে খিচুড়ির সঙ্গেও খেতে পারেন, কিংবা দুপুরে সাদা ভাতের সাথেও খেতে পারেন। এটা কিন্তু খেতে আসলে অসম্ভব সুন্দর, অসাধারণ, লোভনীয়, মজাদার, কি বলবো, যেটাই বলি না কেন খুব বেশি হয়ে যাবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব একটাবারের জন্য হলেও ঠিক এভাবে আলুর চপটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। প্রিয়জনকে শীতের সন্ধ্যায় বা বিকেলে যদি এই ধরনের ডিশ একটা রেডি করে দেন, তাহলে আপনি প্রশংসায় অনেক ভাসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।